এই লেকচারে আমরা শুরু করব অপারেটর প্রিসিডেন্স ইন জাভা। গত লেকচার এই কনসেপ্টগুলোতে মোটামুটি আমরা অপারেটরের কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার করে নিয়েছি। যত রকম অপারেটর মোটামুটি হয় জাভাতে, যেটা তোমাদের সিলেবাসে আছে, মোটামুটি জাভার যে কনসেপ্টে আছে সেগুলো সবই কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো এই কনসেপ্টগুলো খুব ভালো করে গ্রিপ আপ করনি, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এই প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে। একদম ডিসক্রিপশনে সবার শেষে চলে যাবে, দেখবে তোমাদের দেখতে হবে একটা প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10। এর মধ্যে আমাদের মোটামুটি 20খানা অলরেডি ভিডিও চলে এসছে এই প্লেলিস্টের মধ্যে। এটা নিয়ে হয়তো 20-21 নম্বর ভিডিও হবে। তো তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু একটা আইডিয়া ক্লিক করতে পারো, যেখানে বেসিক জাভা প্লাস এই বেসিক অপারেটরের পুরো কনসেপ্টটাই কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। আজকের লেকচারে যে অপারেটর প্রেসিডেন্স নিয়ে ডিসকাস করবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক ফর দ্য ক্লাস 10 আইসিএসসি বোর্ডস এর এক্সামিনেশনের জন্য। কারণ কি এখান থেকে কিন্তু খুব ভালো রকমের 1-2 নম্বরের প্রশ্ন তোমরা পাবে, যেটা কিন্তু তোমাদের অপারেটর প্রেসিডেন্সের ওপর থেকেই কিন্তু দেয়। তো প্রথমে অপারেটর প্রেসিডেন্স কথাটার মানে কি? প্রায়োরিটি। অপারেটর প্রেসিডেন্স মানে কি? প্রায়োরিটি। প্রায়োরিটি কথাটার মানে কি যদি আমি ভেবে দেখি, যে আমরা যদি অপারেটর গুলোকে যদি পাশাপাশি বসিয়ে রাখি, তাহলে কোন অপারেটর সব থেকে আগে কাজ হবে, কোন অপারেটর সব থেকে পরে কাজ হবে। তো সেই কনসেপ্টটাকে ডিল করতে গিয়ে আমাদের জাভা কিন্তু একটা প্রায়োরিটি সেট করে দিয়েছে, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা সিঁড়ির মতন প্রায়োরিটি তোমরা দেখতে পাচ্ছ। সব থেকে ওপরে হচ্ছে হাই প্রায়োরিটি, দেখে নাও এটা হচ্ছে হাই প্রায়োরিটি। আর সব থেকে লাস্টে হচ্ছে লো প্রায়োরিটি, মানে প্যারান্থিসিস এগুলোকে বলে। পোস্টফিক্স হচ্ছে এইগুলো, পোস্টফিক্স মানে পরে বসবে, ঠিক আছে। মানে পোস্টফিক্স অলরেডি তোমরা জানো, আমরা ইউনারি অপারেটরের পোস্টফিক্স প্রিফিক্স দেখেছি, ঠিক আছে। প্রিফিক্স অপারেটরে এইগুলো কিন্তু এটা আগে বসবে কোনো অপারেটরে, মানে অপারেন্ডের। মাল্টিপ্লিকেটিভ কথাটার মানে হচ্ছে ইনটু আমাদের আছে, ডিভাইড আছে, মড আছে। অ্যাডিটিভ মানে হচ্ছে প্লাস আছে, মাইনাস আছে, ঠিক আছে। তারপর আমাদের রিলেশনালে আমাদের চলে গেল হচ্ছে যারা লেস দ্যান, গ্রেটার দ্যান, এইগুলো রয়েছে। লজিক্যালে আমাদের অ্যান্ড রয়েছে, অর রয়েছে, নট রয়েছে। দিস আর অল অপারেটরস এর প্রিসিডেন্স, মানে সব থেকে হাই প্রায়োরিটি হচ্ছে প্যারান্থিসিস, তারপরে পোস্টফিক্স, প্রিফিক্স, এইভাবে নেমে মাল্টিপ্লিকেটিভ ক্যাটাগরি আসছে, অ্যাডিটিভ, রিলেশন এবং লজিক্যাল। মানে তুমি যদি প্রথমে যদি তোমাদের এটা একটা নর্মাল দিয়ে ধরে নাও 5 + 6 × 4/2, তোমরা কিভাবে করবে? বড় প্রশ্ন চলে আসলে এটাকে তোমরা কিভাবে করবে? তোমাদের যদি কোনো ব্র্যাকেট না দেওয়া থাকে, কে প্রথম আর কে পরে। ছোটবেলা তোমরা অ্যালজেব্রার একটা কনসেপ্ট পড়েছিলে বদমাস রুল বলে, খুব ভুল না বললে। বদমাস মানে প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এইভাবে কিন্তু তোমরা অ্যালজেব্রায় করতে বাই ইউজিং বদমাস রুল। এটাই ভাবো এই অপারেটর প্রেসিডেন্সটা তোমরা ওয়ান কাইন্ড অফ কি এই বদমাস রুলসটাকে মাথায় রাখো। মানে পুরোপুরি বদমাস রুলস এখানে কিন্তু খাটছে না, এখানে কিছু কনসেপ্ট একটু আলাদাভাবে করা আছে, কিন্তু আমাদের বদমাস রুল কিন্তু এটার বেসিস বলতে পারো। মানে বদমাস রুল যেভাবে কাজ করেছে তার বেস ধরে নিয়ে কিন্তু এটা কাজ করছে। তো প্রথমেই এক্সপ্রেশনে ফার্স্ট আমরা মাল্টিপ্লাই করবো, কেন কি আমাদের যে প্রায়োরিটি লিস্টে মাল্টিপ্লাইটা আমাদের হাপড়ে আছে। এবার দেখো প্রথমে কিন্তু এখানে ডিভিশন করার কথা ছিল বদমাসে, কিন্তু আমরা তাহলে স্যার এটা কেন প্রথমে করছি না 4/2টা? এবার বলে দিই, আমাদের সিরিজটা এইভাবে আসে যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন একই প্রায়োরিটির মধ্যে পড়ছে, বাট কোনটা আগে পড়বে তুমি? মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডিউলাস একটাই গ্রুপের মধ্যে পড়ছে, যেটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। দেখতে পাচ্ছ স্ক্রিনে। তোমাদের প্রশ্ন স্যার কোনটা আগে করব? আমাদের যেরকম এক্সপ্রেশনে যদি দিয়ে দেয় কোনটা আগে করবো, তখন আমি বলবো লেফট টু রাইট স্ক্যান করবে। লেফট টু রাইট স্ক্যান করে যেটা সবার আগে আসবে সেটা সবার আগে করবে। মানে 6 × 4 হলে হবে তোমার 24। তাহলে 24 কে তারপর তোমরা কি করবে? 5টা আগে রয়েছে, 5 + 24/2। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। প্লাস তো কখনোই আগে করবো না, কেন কি প্রায়োরিটি হিসেবে আমাদের মাল্টিপ্লিকেটিভ গ্রুপের প্রায়োরিটি বেশি। তাহলে মাল্টিপ্লিকেটিভ গ্রুপে থাকে হচ্ছে মাল্টিপ্লাই, ডিভিশন আর হচ্ছে মডিউলাস সিম্বল। তাহলে আমরা এইটাকে ফার্স্ট করবো। তাহলে এখানে 24/2 মানে 12 পাবো। 12 পেলে মানে 5 + 12, তাহলে এখানকার আউটপুট হয়ে যাবে 17। বুঝতে পেরেছো? বদমাসে বললাম না, বদমাস হচ্ছে বেস। বদমাস যে রুলসটা ছিল সেটা বেস, কিন্তু জাভায় যে রুলসটা রেখেছে, জাভা কেন এটা মোটামুটি তুমি জাভা বলবো না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি বলো, C++ বলো, পাইথন বলো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটর প্রেসিডেন্সের কনসেপ্টটা কিন্তু মোটামুটি সবারই এক। যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তাদের তো এটা কনসেপ্টটা বুঝতেই পারছো, খুব আলাদা কিছু ব্যাপার নেই, একই রকম কনসেপ্ট রয়েছে। জাস্ট আমরা ফার্স্টে ডিল করব, আমরা দেখে নেবো যে কোন প্রায়োরিটিটা, কোন অপারেটরটা হাই প্রায়োরিটিতে পড়ছে সেটাকে ফার্স্ট করব। কিন্তু অপারেটর কিন্তু একটা গ্রুপে ডিভাইড হয়েছে, যে গ্রুপটা তলায় আমি খুব সুন্দর করে এখানে রেখেছি, দেখলে বুঝতে পারবে। দিস ইজ দ্য গ্রুপ, সি দ্য গ্রুপ। প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট, মানে ব্র্যাকেট গুলো বাদ দিয়ে দাও। ইউনারি অপারেটর মানে বুঝতে পারছো প্লাস যেগুলো আছে, ঠিক আছে, মাইনাস মাইনাস আছে, নট আছে, এগুলো হচ্ছে ইউনারি, মানে সিঙ্গেল অপারেন্ডের উপর বসে, সেগুলো সবার ফার্স্ট প্রায়োরিটি পায়।
সেকেন্ড বলেছিলাম যে প্রায়োরিটি এটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ বলেছিলাম, দেখো মাল্টিপ্লাই ডিভাইড আর মডিউলাস। তারপর থার্ড বলেছিলাম অ্যাডিটিভ গ্রুপ বলেছিলাম, খুব ভুল না বললে, প্লাস মাইনাস। তাহলে তোমার যদি প্রশ্ন থাকে স্যার প্লাসটা আগে করবো না মাইনাসটা আগে করবো, না লেফট টু রাইট স্ক্যান করবে। লেফট টু রাইট স্ক্যানের মধ্যে যদি সেম গ্রুপে পড়ে যায়, দেখো দিস আর অল সেম গ্রুপস, এগুলো কিন্তু সেম গ্রুপের মধ্যে পড়ছে, সেম গ্রুপের মধ্যে কোনো প্রায়োরিটি নেই, সেম গ্রুপের মধ্যে বলছে লেফট টু রাইট দেখবে, যে আগে থাকবে তাকে আগে করবে। কি বললাম ক্লিয়ার হয়েছে? লেফট টু রাইট স্ক্যান করবে, যে যাকে আগে পাবে তাকে আগে করবে। গ্রুপিং এর মধ্যে প্রায়োরিটি আছে, যে তুমি দেখলে মাল্টিপ্লাই আর প্লাস, তখন তুমি বলতে পারবে মাল্টিপ্লাই করবে না প্লাস করবে, ধরো এরকম তোমার রয়েছে, তুমি বলে স্যার এই মাল্টিপ্লাইটা আগে করবো, কেন মাল্টিপ্লাই যেমন হাই প্রায়োরিটিতে আছে। যদি বলতো যে ডিভাইড বা মাল্টিপ্লাই আগে করবো, এরকম কোনো গল্প নেই, ডিভাইড আর মাল্টিপ্লাই একই গ্রুপের মধ্যে পড়ছে, লেফট টু রাইট স্ক্যান করবে, যে আগে থাকবে তাকে আগে করবে। ক্লিয়ার হয়েছে? লেফট টু রাইট স্ক্যান করবে, যে আগে থাকবে তাকে আগে করবে। ফোর্থ ক্যাটাগরির মধ্যে এগুলো সবই হচ্ছে রিলেশনের মধ্যে পড়ে যায়, দিস আর অল রিলেশন। এটাকেও আবার 4 আর 5 এ ডিভাইড করেছে, অ্যাকচুয়ালি দুটো একই গ্রুপের মধ্যে বিলং করে। তোমরা রাখতে পারো যে গ্রেটার দ্যান লেস দ্যান, এগুলো প্রথমত আগেই চলে আসে, তারপরে এইগুলো আসে। তারপরে হচ্ছে লজিক্যালের মধ্যে তিনটে দেখতে পাচ্ছ, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর। যেহেতু নটটা আমাদের যেহেতু ইউনারি অপারেটর, সেটা উপরের দিকে চলে গেছে। আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, সবার লাস্টে। অ্যাসাইন ভ্যালু সবসময় লাস্টে হয়, সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি বলতে পারে অ্যাসাইনমেন্ট অপারেটর, সবার লাস্টে। লজিক্যালের পরেও যদি কিছু থাকে লাস্টে, কিন্তু আমি তোমাদের কেন বললাম, তোমাদের একটা এমসিকিউ আসবে, অ্যারেঞ্জ করতে বলবে। এই যে দেখতে পাচ্ছ এইটা তোমাদের এই হিসাবে অ্যারেঞ্জ করতে বলা হয়, মানে অ্যারেঞ্জ দ্য ফলোইং বলে এমসিকিউতে একটা প্রশ্ন থাকে, তোমাদের অ্যারেঞ্জ করে লিখতে বলা হয়। সেখানে তোমাদের এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা না দেখলেও এটা মাথায় রাখবে। প্রথমে প্যারান্থেসিস, তারপরে পোস্টফিক্স, প্রিফিক্স, মাল্টিপ্লিকেটিভ, অ্যাডিটিভ, রিলেশনাল, লজিক্যাল, এরকম ভাবে তোমাদের কিন্তু অ্যারেঞ্জ করতে হয়। তাহলে এই অর্ডারটা মনে রাখো, সব থেকে উপরে হচ্ছে হাইয়েস্ট, সব থেকে নিচে হচ্ছে লোয়েস্ট। ঠিক আছে, এর তলায় তুমি অ্যাসাইনমেন্টটাও ঢুকিয়ে নিতে পারো। লজিক্যালের পর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আমি অ্যাড করে দিলাম, কারণ অনেক সময় অ্যাসাইনমেন্টটাও কিন্তু এই পয়েন্টে রাখে ওরা। ঠিক আছে, এইভাবে এই লাস্ট ইয়ার যারা 2024-এ পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু ওদের 1 নম্বরে ছিল। তো সেই সূত্রে তোমরা এটা কিন্তু মাথায় রাখবে যে এটা কিভাবে কি হবে। ঠিক আছে, এবার সূত্রে চলে আসি, একটা প্র্যাকটিক্যাল দেখবো, এটার উপর একটা প্র্যাকটিক্যাল করে দেখবো। এটা কিন্তু অনেক ডিটেলসে প্রশ্ন, আমরা পরবর্তীকালে প্রশ্নগুলোকে নিয়ে ডিল করবো, এখন না। এখন আমরা কনসেপ্টগুলোকে প্রথমে গ্র্যাপ আপ করে নিই, পরে আমরা প্রশ্ন নিয়ে বসবো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন আমরা পুরো ক্যাটাগরি ওয়াইজ আমরা সলভ করবো, কোনো অসুবিধা নেই। প্রথমে আইডিয়াটা নিই, প্রথমে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাই। প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমি অলরেডি কোড করে রেখেছি, এই কোডটাকে আমরা আউটপুটে নিয়ে যাব। প্রথমে এর গল্পটাকে প্রথমে থিওরিটিক্যাল কনসেপ্টে দেখবো, যদি বুঝে যাই, যদি আউটপুট ঠিক থাকে তাহলেই কিন্তু আমরা যাবো। কি বলেছে? এ এর মধ্যে 5, বি এর মধ্যে 4, সি এর মধ্যে 3। খুব ভালো কথা, আমরা প্রিন্টের মধ্যে জাস্ট পুরো এক্সপ্রেশনটাকে লিখেছি, এ প্লাস বি ইন্টু সি বাই এ। চলে আসি, এটাকে একবার লিখে ফেলি। এই হচ্ছে এক্সপ্রেশনটা আমাদের দেওয়া ছিল, তা করে একবার দেখো। তাহলে এর মধ্যে আমাদের 5, তাহলে কি হবে 5 প্লাস 4 ইন্টু 3 বাই আমাদের 5, এই গল্প। তাহলে কোনটা প্রথমে করবো? তাহলে প্রথমে আমাদের বলেছিলাম এটা করবো, তাহলে কি হবে? তাহলে 5 প্লাস করি, তাহলে এখানে 4 ইন্টু 3 করলে 12/5। 12/5 যেহেতু এটা নর্মাল ইন্টিজার ডিভিশন হয়, অবভিয়াসলি এরপর ডিভিশনটা করবো। তাহলে এখানে আমার 2 হবে, যদি ভুল না বলে 5 দুগুণে 10। তাহলে 5 প্লাস 2 মানে আউটপুট উইল বি 7। 5 পয়েন্ট সামথিং করবে না, কিন্তু 2 পয়েন্ট সামথিং কিছু করবে না। মানে 12/5 করে যদি করো, তাহলে শুধু আমরা ইন্টিজার পোর্শনটা নেবো। 2 দুগুণে 10, 2 রিমাইন্ডার, তাহলে 2 হচ্ছে আমাদের কোশেন্ট, তাহলে জন্য 2 নিয়েছি। সবসময় কোশেন্টটা কিন্তু ডিভিশনে আসে, বুঝতে পেরেছো? তো সেই সূত্রে গেলে মানে অ্যাকচুয়ালি ডিভিশন করলে কোশেন্ট না, পুরোটা 2.5 এ অ্যান্সার আসছে। যেহেতু আমরা ইন্টিজারে কাজ করছি, পরের লেকচারে টাইপ কাস্টিংটা দেখবো, যেহেতু আমরা পুরো জিনিসটা ইন্টিজারে চলছে, তাহলে অ্যান্সারটা আমাদের ইন্টিজারেই আসবে। ঠিক আছে, তো ডিভাইডটা যেটা পেয়েছি যেটা ইন্টিজারে, অটোমেটিক ইন্টিজারে তোমাদের কিন্তু অ্যান্সার আসবে। তো অ্যান্সার এখানে 7 চলে আসবে। আমরা পরবর্তীকালে বুঝবো একটা কনসেপ্ট, এগুলো টাইপ কাস্টিং কাকে বলে, এর পরের লেকচারই বুঝবো, চিন্তার বিষয় নেই। এই টাইপ কাস্টিং হচ্ছে বলে তার ফলেই কিন্তু অ্যান্সারটা কিন্তু আমাদের 7 নালে কিন্তু 7.5 অ্যান্সার আসতো, খুব ভালো, ভুল না বললে। আমি যদি এটাকে চালিয়ে যদি আমি দেখি, এটাকে এই প্রিসিডেন্স অপারেটর রয়েছে এখানে, আমি রাইট ক্লিক করে ভয়েড মেইন করে দেখো, আউটপুট দেখলে বুঝতে হবে, দেখো 7 অলরেডি আউটপুট আমি চালিয়ে দেখেছিলাম, 7 আসছে। তো আগেরটাও তাই রয়েছে, তাই জন্য আমাদের 7.5 কিন্তু আসলো না। আলটিমেটলি আউটপুটটা 7.5 আসার কথা ছিল, যেহেতু এটা টাইপ কাস্টিং একটা কনসেপ্ট আছে, তাই সেই কনসেপ্টটাই আমরা সেকেন্ড লেকচারে বুঝবো, এর পরের লেকচারটাই বুঝবো আমরা, চিন্তার বিষয় নেই। বাট এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করলাম যে মোটামুটি যে অপারেটরের প্রিসিডেন্সটা ক্লিয়ার করছে, মানে কে আগে যাচ্ছে। দেখো আমরা বুঝলাম, আমরা ছোট একটা দিয়ে কল সলভ করে দেখলাম, এখানে আমরা অনেক বড় বড় লেভেলে সলভ করতে পারবো, চিন্তার বিষয় নেই। সেটা আমরা করবো পরবর্তীকালে, এই জিনিসগুলো আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। বাট এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করলাম যে কোন অপারেটরটা আগে আসবে, কোন গ্রুপটা আগে আসছে, কোন গ্রুপটা পরে আসছে। সবাই যদি সেম গ্রুপের মধ্যে বিলং করে, ধরে এমন একটি এক্সপ্রেশন দিলাম সবাই সেম গ্রুপে, তখন আমাদের লেফট টু রাইট স্ক্যান করবো, যে আগে আসবে তাকে আগে করবো, যে পরে আসবে পরে করবো। যদি আমাদের সব
সেম গ্রুপে পড়ে, আর যদি ডিফারেন্ট গ্রুপে পড়ে তাহলে প্রায়োরিটি চেক করবো, যার প্রায়োরিটি বেশি সে আগে করবো, যার প্রায়োরিটি কম তাকে পরে করবো। এইভাবেই কিন্তু আমাদের অপারেটর প্রেসিডেন্স কিন্তু এইভাবেই কি আমাদের যাওয়ার মধ্যে কাজ করে চলেছে। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।